বাবার কাছ থেকে ওই বাজির টাকাটা নিবি না? কোনো লাভ নেই, তুই জানিস না বাবা বাজি পোড়ানো একদম পছন্দ করে না। টাকা চাইলেই বলবে কি দরকার শুধু শুধু বাজির কালো ধোঁয়ায় পরিবেশটাকে নষ্ট করা। বাজির গ্যাসে ও শব্দে কত অসুস্থ রোগী, কত নিরীহ প্রাণীর কত ক্ষতি হয় জানিস? তার থেকে ভালো 4-5টা আলো দিয়ে সাজা। দীপাবলি তো আলোর উৎসব, দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস। প্রদীপ কেন, লাইটস কেন, মোমবাতি কেন, সব আমি কিনে দেবো। না, আমরা এবারে বাজি কিনবই। হ্যাঁ বাবা, এইবারে আমাদেরকে বাজি কিনে দাও। হ্যাঁ বাবা, প্লিজ বাজি কিনে দাও, বাজি কিনে দাও, বাজি কিনে দাও। ওহ, এই বাজিটা আমার সব থেকে প্রিয়। হ্যাঁ, তুই তো একটা ভিতর টিম, তাই তো তারাবাটি প্রিয়। তা তুই কেন ফাটাচ্ছিস? তাহলে কি তুইও ভিতর টিম? ও, আমি চেক করছিলাম দোকানদার বাবাকে ঠকিয়ে দিল না তো। এইবারে রং মশাল। এই চিন্টু, ওইগুলো আমার রং মশাল। তোর নিজের বাজিগুলো ফাটা না, আমার বাজিতে কেন হাত দিচ্ছিস? বেশ করেছি। একদম না। এই দে, দে বলছি। না, দেবো না। দে এক্ষুনি। না, দে বলছি, দে। না, দে এক্ষুনি। না, দেবো না। ফেলে দে। মেনি, যাস না। মেনি, তুই মেনির গায়ে আগুন লাগিয়ে দিলি। একটুও আগুন লাগেনি, ও ভয় পেয়ে পালিয়ে গেছে। এত মন খারাপ করে না, তোমরা তো আর ইচ্ছা করে ভয় দেখাও নি। ও মেনি কাল আবার ভাত খেতে আসবে, এখন যাও তো ঠাকুর দেখে আসো। আমরা বাবার কথার অবাধ্য হয়েছি বলেই এমন হলো। ঠাকুর নিশ্চয়ই খুব রাগ করেছে। আমি ঠাকুরের সামনে যাব না, আমার ভয় করছে। ঠাকুরকে কেউ আবার ভয় পায় নাকি? তিনি যে মা, দুষ্টের দমনে যিনি মা চণ্ডী, মাতৃস্নেহে তিনি মা পার্বতী। আমাদের মনের অশুভ শক্তির বিনাশে তিনি সেই শুভ শক্তি। পুজো দিতে যাব, তুই যাবি আমার সাথে? হ্যাঁ। শুভ শুভ, এই শুভ শুভ।